হকের জবাব হাসিনা আপনি দিবেন না, আপনাকে দিতে হবে। অনেককে আপনার জবাব দিতে হবে। পিলখানায় 57 জন অফিসার, বাংলাদেশের গর্ব ব্রিলিয়েন্ট অফিসার 57 জন বেছে বেছে সেদিন পিলখানায় নেওয়া হয়েছিল। সেই 57 জন অফিসারকে কিভাবে হত্যা করা হয়েছে সময় কম, আর এগুলো বলার এখন সময় নেই। শুধু এইটুকু বলবো, এই 57 জন অফিসার যাদের শরীরে ছিল সেই সামরিক বাহিনীর কমব্যাট পোশাক, যে পোশাক নিয়ে আমরা গর্ব করি, যে পোশাক নিয়ে আমরা লড়াই করি, যে পোশাক নিয়ে আমরা বিশ্বের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে শান্তিরক্ষা বাহিনী হয়ে শান্তির জন্য কাজ করি, সেই কমব্যাট পোশাক পরা, সেই সবুজ রঙের জলপাই রঙের পোশাক পরা আমাদের সেনাবাহিনীর, আমাদের ভাইদের নর্দমার পচা নর্দমার ময়লা থেকে বের করা হয়েছে টেনে টেনে। কারো শরীর বিভৎস হয়ে গেছে, কারো চেহারা চেনে যায়নি, তার আত্মীয় স্বজন স্ত্রী তার স্বামীকে চিনতে পারেনি, সন্তান তার বাবাকে চিনতে পারেনি। সেই বিভৎস চেহারা যারা ঢুকিয়েছে হাসিনা, আপনি সেই সমস্ত খুনিদের সাথে বসে ঘন্টার পর ঘন্টা চা খেয়েছেন, বিস্কিট খেয়েছেন, নানা রকম খাবার খাইয়েছেন। কারো জানতে বাকি নেই এই ঘটনার নেপথ্য খুনি হচ্ছেন আপনি। সুতরাং আপনি যখন বলেন আপনি জানেন না কি অপরাধ করেছেন, আমি বলি এই কথাটি জিজ্ঞাসা করুন সেই সকল যে অফিসারদের, সেই সন্তানদের, তাদের জিজ্ঞাসা করুন আপনি কি অপরাধ করেছেন, তারা বলে দিবি আপনি কি অপরাধ করেছেন। সাতটা চত্বরে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা কি এমন জানে তারা, হুজুর দেখেছে এসেছে, কি অপরাধ তাদের, পাখির মতো তাদের হত্যা করে আপনার সেনাপতি বেনজিরের শুধু হুক্কার, ওনাদের মতো বীর আর কেউ নাই। জবাব দেবেন না সেই ছোট ছোট বাচ্চা তাদের হত্যা করেছেন, তাদের বাবা মাকে জবাব দেবেন না, জবাব দিতে হবে আপনাকে। আর কথা বলবো, আমরা তো রাজনীতিই করেছিলাম, বছরের পর বছর জেল খাটিয়েছেন, মাসের পর মাস এখনো পরে আছেন লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু সহ অনেকে। কি অপরাধ করেছিলাম আমরা? একটি কর্মসূচি দেওয়া হতো, তার আগের রাতে বাসায় পুলিশ হানা দিত, হানা দিয়ে যদি আমাদেরকে না পাওয়া যেত, ঠিক আছে আমরা রাজনীতি করে ধরে নিলাম আপনার কাছে আমরা অপরাধী। আমাদের বাবাকে কেন ধরতেন?